ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা ব্লগ নিয়ে চলে আসছো তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে তাদের ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছিলাম, একটা কাজ ছিল আর মর্নিং ওয়াকও হয়ে গেল। তখন এখন বাড়ি ফেরার পালা। তো সকাল থেকে একটা ভালো কাজ হয়েছে, অনেক দিন পর সকালবেলা হচ্ছে হাঁটলাম, খুব ভালো লাগলো। সেই সময় ক্যামেরাই করতে পারিনি, একেবারে মানে সোয়েটার ফোটার জ্যাকেট প্যাকেট পরে একবারে পোটেক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। তা একদম হাঁটার কাজই হচ্ছে। এখন সোজা চলে যাচ্ছি বাজারে, কিছু সবজি বাজার, সবজি শেষ হয়ে গেছে। দাদাটি উঠেছে না, ঘুম পাচ্ছে। তা অভ্যেস নেই, একটুখানি দেরি হয়ে যাচ্ছে শীতের জন্য। তা সবজি শেষ হয়ে গেছে, তা কিছু সবজি বাজার করব। তা চলো এখন বাজারে যাই আর বাজারটা একবার তোমাদের ঘুরে দেখাবো। মোটামুটি তোমাদের ঘুরে দেখানো বাজার, তাও একবার ঘুরে দেখে। আর এই যে রোদটা পড়ছে, কি দারুণ আরাম লাগছে। শেক দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, শেক দিচ্ছে পুরো, আর দারুণ একদম লাগছে, আরাম লাগছে একদম। আর শীতের দিনে রোদ, একটু রোদের হালকা শেক পড়লেও একদম আরাম। হ্যাঁ, তা চলে এসেছি বাজার, আর একটু ফুলও নেব। তা চলো এখানে ফুল নিচ্ছি। এই যে তুলসী পাতা আমাকে একটু দেবে, তুলসী পাতা বেশি করে দেবে, বেলপাতা দিও। আর দুব্বো নেই? তো চলো এখানে টানি তো ফুল নিয়ে নিয়েছে। এই যে টানি তো ফুল নিয়ে নিয়েছে। এখন চলো বাজারের দিকে ঢুকবো, রাস্তাটা পার হবো। এখন ফুলের দোকানে চলে আসলাম, ফুলটা নিচ্ছি। আর ওদিকে সবজি বাজার করিনি, ফুলটা ভাবছি ফুলটা নিয়ে যাই, কারণ এখানে ফুলের মার্কেট বেশিক্ষণ বসে না, হার্ডলি 10টা পর্যন্ত বসে, তারপর আর বসে না। সেই জন্য সবজি বাজার করতে করতে দেরি হবে বলে ফুলটা নিয়ে তারপর যাব সবজি বাজার করতে। তা চলো এখানে ফুলটা নিয়ে নিই। বোন নিচ্ছে ফুল, আর আমি এখানে রোদটা পড়েছে না, আরাম লাগছে, এখানে দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর আরাম লাগছে। চলো ওদিকে তো ফুল টুল কেনা হয়ে গেল, চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে একটু মিষ্টি নেবো। চলো, আর নতুন করে সন্দেশ উঠেছে, দেখলেও লোভ লাগে, কিন্তু আমাদের বাড়িতে তো আমরা নিতে পারবো না, কারণ যেহেতু মার সুগার আছে। তো ঠাকুরের ফুল তো কিনলাম, আর যে লাড্ডুটাও নিয়ে নিলাম। চলো তো এখন সবজি বাজার করে তারপরে হচ্ছে যাবো হচ্ছে, দেখি আর কি করা যায়। আসলাম, আর আজকে ব্রেকফাস্ট করিনি, আর টানি গেছে ফ্রেশ হতে। আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি, হয়ে একেবারে ব্রেকফাস্ট সেরে নেবো। মাও খাইনি, একসঙ্গে 3জন বসে ব্রেকফাস্টটা সেরে নেবো। তো চলো এই ফ্রেশ হয়ে একেবারে জামা টামা পরে নিয়েছি, এখন যাচ্ছি রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে, কারণ যেহেতু সকালবেলা কাজে বেরিয়ে গেছি, আমিও ফ্রেশ হয়ে গেছি, এসে চায়ের কাপ দুচ্ছি, চা রেডি করছে। আমি যে আগে ব্রেকফাস্টটা বলে না, ব্রেকফাস্টটা রেডি করার আগে চা আগে রেডি করছে, কারণ যেহেতু বেলা হয়ে গেছে, তা ব্রেকফাস্টের সঙ্গেই খাবো চা। আর হচ্ছে আজকে দুপুরের মেনু হচ্ছে ফাটাফাটি, তোমাদের বলছি আজকে খিচুড়ি, শীতকালে অনেকদিন পর, আর এই ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর তার মধ্যে খিচুড়ি। আর মাকে আজকে বললাম, মা আজকে খিচুড়ি করো। কালকে কেন জানি না, কালকে রাত্রের থেকে মানে বলছিলাম যে মা মানে খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তাই চলো না কালকে অন্য কিছু না করে কালকে খিচুড়ি করো। তা মা বলে ঠিক আছে, তা আজকে খিচুড়ি করা হচ্ছে। তা চলো ব্যাক ক্যামেরা দেখিনি, কারণ যাওয়ার সময় সব কিছু গুছিয়ে গিয়ে তারপরে হচ্ছে বাড়ি পেয়েছিলাম ব্যস্ততায়, সেই জন্য তোমাদের আর দেখাতে পারিনি, মানে ওই সময় আর ক্যামেরা করতে পারিনি। তা চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একবার দেখিয়ে দিই। খিচুড়ি প্রায় হয়ে এসছে, আমরা বেরিয়ে এসে দেখি মার খিচুড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর মা খাইনি, মা আমাদের জন্য ওয়েট করছিল। তা এখন মাকে নিয়ে বসাবো, তা নিয়ে রেডি করছে চা। এই দেখো আমাদের খিচুড়ি রেডি, আর এইখানে দেখো খিচুড়ির সঙ্গে কষা কষা আলুর দম। আমাদের এদিকে রান্নাবান্না কমপ্লিট, আর চলে এসে বেলার চা, আর সাথে হচ্ছে তিলের খাজা। এটা খেতে সত্যি দারুণ লাগে, সাদা তিলের খাজা, আর সাথে হচ্ছে গরম গরম চাফি। তো চলো এখন একটু বসে খাবো, একটু গল্পগুজব করবো, তারপরে যাবো চান করতে।
গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। তা যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজুই ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একসঙ্গে তিনজন মিলে বসে এখন চা খাচ্ছি। বাবাকে দিয়ে এসেছি চা, বাবা চা খাচ্ছে, আর মা, তানি, আমরা তিনজন বসে এখন খাচ্ছি চা। তা এখানে সবাই বিছনায় বসে গেছি শীতকালে ঠান্ডায়। তা এখন চা খাচ্ছি আর এখনও ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্ট ভাবছি। কালকে যে খিচুড়ি হয়েছিল সেই খিচুড়ি এক্সেস রয়েছে। তা মা বলছে আর যদি ব্রেকফাস্ট করি তাহলে সেই খিচুড়ি নষ্ট হয়ে যাবে, তা খিচুড়িটাকে গরম করে ব্রেকফাস্ট করে নেই। তা ওইটাই দিয়ে আজকে ব্রেকফাস্ট সেরে নেবো খিচুড়ি দিয়ে। নালে যদি না খাই খিচুড়ি আর বিকেলের দিকে কেউ খাবে না। তা ওই জন্যই খিচুড়িটা রয়েছে, খিচুড়িটা গরম করে ব্রেকফাস্ট করব, তার আগে খেয়ে নেবো চা। তা আমরা এখন তিনজন বসি শীতকালে চা খেতে খেতে। তানি তো একদম শীতে জড়িয়ে গেছে শাল গায়ে দিয়ে। আমি কিচ্ছু পরিনি, কারণ আমি কিছু কোনো গরম জিনিস, শাল বলো সোয়েটার বলো, কোনো গরম জিনিস গায়ে দিয়ে একদম একদম কাজ করতে পারি না। তানি অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছে। তানি বলছে আমি চা খেয়ে নি, নালে এরপর চা ঠান্ডা হলে আর খাওয়া যাবে না। তাই দেখো আমাদের তিনজনের চা, আর দেখো সাথে বিস্কুট নিয়ে নিয়েছি। অলরেডি বিস্কুট, কয়েকটা বিস্কুট উঠে গেছে। তা আমি এখন চা খাচ্ছি। চলো চাটা খাই, তারপরে তো ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্ট রেডি আছে। ব্রেকফাস্টটা সেরে একেবারে রান্নাঘরে ঢোকা হবে, দেখা যাক আজকে কি হয়। তা এদিকে চাটা খেয়ে রান্নাঘরে একেবারে চলে আসলাম, কারণ রান্নাঘরে মানে ব্রেকফাস্ট এখনও করিনি, সারিনি। বাবাকে দিলাম, বাবাকে খিচুড়ি আর তার সঙ্গে করে দিলাম ডিমের মামলেট। তা এখানে হচ্ছে আমাদের ডিমের মামলেট করা হচ্ছে সকালে ব্রেকফাস্টের সঙ্গে, খিচুড়ির সঙ্গে ডিমের মামলেট খাবো। আর আজকে মেনু হচ্ছে ডিমের মামলেট করে ঝোল বানানো হবে, আর তার সঙ্গে ডাল। মাকে বললাম যে ডাল আজকে ফ্রংটি করো না, ডাল সিদ্ধটা খেতে সত্যি সুন্দর লাগে। ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ খাওয়া যাবে, আর ডাল সিদ্ধ আর ডিমের মামলেটের ঝোল। এই হচ্ছে আজকে মেনু, সিম্পল, শীতের মধ্যে বেশি একটা খাটাখাটি না। আর বেশি একটা রান্না আমাদের বাড়িতে কেউ একদম খায় না। যদি রান্না বাড়ায়, মেনু যদি বেড়েও যায়, সেই রান্না একটা না একটা আইটেম পরের দিন পড়ে থাকবে, সেই আইটেম কেউ হাত দেবে না। এই হচ্ছে অবস্থা, সেই জন্য সিম্পলের মধ্যে রান্না বানানো হয়। তা ওই জন্য আজকে ডাল সিদ্ধ করা হচ্ছে আর তার সঙ্গে ডিমের মামলেটের ঝোল। এই হচ্ছে আজকে মেনু। আর চলো, আর এইদিকে এখন ব্রেকফাস্টটা সারবো বলে রান্নাঘরে চলে আসলাম, ডিমের মামলেটটা করা হচ্ছে। তা চলো, আর এদিকে কাজগুলো সব পড়ে রয়েছে, যা যা জিনিসপত্রগুলো বেরিয়েছে। সকালে উঠে ভাত টাত গরম করলাম, আগের দিনের যে ভাত ছিল সেগুলো গরম করেছি। সসপ্যান টসপ্যান সবই বেশ নিয়ে রেখেছি, কিচ্ছু হাত দিইনি। শুধু চাটা করে খেয়ে কিছুক্ষণ একটুখানি গল্প করলাম। বেলা তো হয়ে যাচ্ছে, কিন্তু শীতের মধ্যে একদম পুরো মানে কি বলবো, একবার বসে পড়লে আর ইচ্ছা করছে না কাজ করতে, এই অবস্থা। তা চলো, এখন হচ্ছে ব্রেকফাস্টটা সারবো, ডিমের মামলেটটা চটপট করে বানিয়ে নেবো। চলো, ডিমের মামলেট রেডি। তা এখন ডিমের মামলেট এখন করা হচ্ছে, আর তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে বাসনগুলো এখন ব্রেকফাস্টটা সেরে তারপরে একবারে যা যা বাসন একেবারে যেটুকু হয়েছে সেটুকু চটপট করে মাজবো একেবারে। থাক এখানে। সকালে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো। কাঁচা লঙ্কাটা আমাদের বাড়িতে খুব লাগে বেশি, যারা আমাদের ভিডিও দেখো তারা জানো। মানে যে কোনো কিছুর সঙ্গে, মার তো ব্রেকফাস্ট বলো, দুপুর বলো, রাত বলো, মার যে কোনো কিছুর সঙ্গে কাঁচা লঙ্কা লাগেই লাগে। আর যে কোনো রান্নায় আমাদের কাঁচা লঙ্কা বেশি ইউজ হয়। তাই যে শেষ হয়ে গেছিলো, চটপট করে কাঁচা লঙ্কা আমাদের এখানে সামনের যে দোকান, মুদির দোকানেই পাওয়া যায়, তার জন্য বাজারে যাওয়ার প্রয়োজন হয় না। তাই এখান থেকে কাঁচা লঙ্কা নিয়ে চলে আসলাম। এদিকে হচ্ছে ডিমের অমলেট বসে গেছে, তো প্রত্যেকটা ডিমের অমলেট করে নিয়ে চলে যাই ব্রেকফাস্ট করতে। গরম গরম খেতে দারুণ লাগে, নাহলে শীতকালে ঠান্ডা খেতে ভালো লাগে না। আর এর সাথে মনে হচ্ছিলো যদি বেগুন থাকতো তো বেগুন ভাজা আরও বেশি জমতো, আর পাঁপড় ভাজা। তো যাই হোক, নেই তো ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো। তো চলো।